দাদু তুমি ওদিকে ছাড়ি চলে গেলে কেন? তোমার কি এমন বয়স হয়েছিল? এই তো 98, এখন তো সেঞ্চুরি মারতে বাকি ছিল দাদু। এই সরস্বতী, তোর ঢঙের কান্না তুই বন্ধ কর। আমি এখনো মরিনি, বেঁচে আছি। শোনলাতে আলাকুমারীর জঙ্গলে গুপ্তধন রাখা আছে। নকশাটা আমার পুটলির মধ্যে আছে। যে লোকটা একটা জায়গা পরে সারা জীবনটা কাটান দিল, সে আমাদের লাগে গুপ্তধন রেখে দেবে, তুই ভাবলি করে? এই লাদে মরার সময় মানুষ মিথ্যা কথা বলে না। আমি দাদু সত্যি বলেছি বে, এরপর তাহলে দাদুর গুপ্তধনের মালিক আমরা। হ্যাঁ আচ্ছা মা, তুমি বরণ করলে ঠিক আছে, কিন্তু এটা কি? এটা কি বেটা? এটা আল্ট্রাটেক, সব থেকে মজবুত। তুই ফেটে যাবি কিন্তু ওটা ফাটবে না। দেখ বাবাটা, গুপ্তধন নিয়ে আসবি, নাহলে ভুলে যাবি যেটা তোদের বাড়ি বলে। ঠিক আছে মা, আমরা তাহলে আসছি। তুমি প্রার্থনা করো আমরা যেন গুপ্তধন নিয়ে বাড়ি ফিরি। বিদায় মা। দুর্গা দুর্গা। করে দাদা বের কর। বাচ্চা উঠানো রে, নকশা বের করার কথা বলছি। ও সেটাই বল। ভাই এই রাস্তারই বটে। এ ভাই ধর, যদি গুপ্তধন পাই যাই, নিয়ে যাবি কি করে রে? ও তুই নিয়ে যাওয়ার ভাবনা করছিস? মকরিকে ফোন করে দিলে এখনই 50 টাকা তেল ভরে গাড়ি নিয়ে চলে আসবে। কে পাচুদা, গরিবকে সোনার চাদর দিলে না, সে মাটি দিয়ে শেষ হবে। আরে ভাই, যদি দাদুর খাজানা আমরা পাই গেলাম, আমাদের কি টাকার অভাব থাকবে? একদমই না। এখন একটা ফোন করে দেবো না, প্রাইভেট এরোপ্লেন এসে আমাদেরকে নিয়ে চলে যাবে। আর তুই মোটর সাইকেলের কথা বলছিস। দাদা দাদা আমি আর পাচ্ছি না কি রে। বস 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 বস, একটু এনার্জিটা করে নি। দাদা আপনি বিড়ি রাখছেন না? কেন রে? আমাকে দিতে হয়। চোরের বাচ্চা, দাদার বিড়ি ছাড়াই খাচ্ছ? না দাদা খাই না, আমি এনার্জি করছিলাম। ঠিক আছে ওইসব বাদ দে, চ অনেকটা যেতে হবে। আরে ভাই জল মেরে গেল রে, যদি গুপ্তধন পাই যাই রে ভাই, শোনা একটা বুঝ খালি তৈরি করে দেবো। আমি যদি পাই যাই না, সোনাই খাবো, সোনাই হাইবো, সোনাই মুড়বো, সোনাই ঘুমাবো। আরে ভাই জলটা ছাড়ি গেছি, চ আগে খুঁজি, তারপর তুই সোনায় ঘুমাবি। আরে ভাই এখানে দুটো রাস্তা ভাগ হয়েছে রে। সেটাই তো রে, ম্যাপটা দেখ না, ম্যাপটা। আরে ভাই দুটো রাস্তা দিয়ে দেখাচ্ছি। এখন তাহলে কি করবি? একটা কাজ কর, তুই এই রাস্তায় যা, আমি এই রাস্তায় যাচ্ছি। ঠিক বলছিস। ঠিক আছে। আমি যাবো নাই। কেন রে, কি হলো? ধর এদিকে আমি গেলাম আর খাজানা পাইলাম নাই, এদিকে তুই গেলিস খাজানা পাই গেলিস আর আমাকে ছাড়ি দিয়ে পালান গেলিস, আমার কি হবে? আরে ভাই তুই তো রক্তের সম্পর্ক বিশ্বাস করছিস? হ্যাঁ, টাকার কাছে রক্তের সম্পর্ক, টাকা পেলে নিজের ছায়াটাকে তুই ভুলে যাবি। তোকে কি আমি জানি না? এই ছোট থেকে তোকে দেখছি। ঠিক আছে তাহলে 100 দিয়ে বুঝো। না ঠিক নাই, ম্যাপটা দে আমি দেখবো। আরে ভাই টানিস না, ছিঁড়ে যাবে রে। না আমি নিব, আমাকে দে আমি দেখবো। দিস তো ছিঁড়ে। তো কি এলো? এটাই দেখা যাবে। চ চ। আরে ভাই জায়গাটা চিনে চিনে লাগছে রে। সেটাই তো রে, ঘুরে ফিরে সে একই জায়গায় চলে গেলেন তো।
আরে ভাই এটা তো সেই জায়গাটাই দেবো। এক কাজ কর, চল এই রাস্তায় পৌঁছাবো। দাদা আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না রে। আমি বসলাম আর কতটা খুঁজতে পারে, পাচ্ছি না। আমি একটা মিলান দেখ না দাদা। না না, আরে মেপে জোড়া গাছ দেখাচ্ছে, জোড়া গাছের নিচেই আছে। এরপর জোড়া গাছটা কোথায় খুঁজে বলি পারে? আমি জানি আমি বুড়া সালা আমাদেরকে মিথ্যা কথা বলছে। সালা যে 98 বছর ধরে একটা জায়গা পরে কাটান দিল, পাঁচ থাকবে আমাদেরকে ফালতু ফালতু কাটান দিল। সব দোষ তোর, মেপটা ছিঁড়ে তুই যত ঝামেলা করলি না তো অনেকক্ষণ আগে আমরা পাই যেত। ও এখন আমার দোষ দিবি তো? তখন যদি ভালো করে ম্যাপটা দিবি তখন আর কিছু হয়তো তোর যে সব কিছু। শুয়োরে বাচ্চা, দাদার সাথে মুখে মুখে তর্ক করা। শুয়োর বাচ্চা দাদা, জোড়া গাছ কোথায় কোথায়? উপরে তাকা একবার দাদা। ভাই